শীতের সকালে তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে নামলেই আমরা লেপ কম্বলের নিচে জবুথবু হয়ে বসে থাকি। তখন পৃথিবীর এক প্রান্তে কিছু মানুষ -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিব্যি সাঁতার কাটছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও গত 23 নভেম্বর রবিবার এমনই এক রোমাঞ্চকর দৃশ্য দেখা গেছে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের শাখা প্রজাতন্ত্রে, যা বিশ্বজুড়ে ইয়াকুতিয়া নামেই বেশি পরিচিত। বিশ্বের অন্যতম শীতল এই জনপদে অনুষ্ঠিত হয়েছে উইন্টার স্টার্স ইন ইয়াকুতিয়া বা শীতবরণ উৎসব। মস্কো থেকে প্রায় 5000 কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলে বরফের চাদরে ঢাকা প্রকৃতির মাঝেই স্থানীয় উইন্টার সুইমিং ক্লাবের সদস্যরা মেতেছিলেন বরফ জলে সাঁতার কাটার উৎসবে। রবিবারের এই উৎসবে বাতাসের তাপমাত্রা ছিল হিমাঙ্কের 30 ডিগ্রি নিচে। ভয়ঙ্কর ঠান্ডায় সাহসী মানুষগুলো বরফ কেটে তৈরি করা গর্তে বা আইস হোলে ডুব দিচ্ছেন অসীম আনন্দে। ক্লাবের সদস্য ইগর দেকতিয়াভের মতে বাতাসের তাপমাত্রা -30 ডিগ্রি হলেও পানির তাপমাত্রা থাকে প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের তুলনায় পানির তাপমাত্রা অনেকটা বেশি হওয়ায় তারা যখন পানিতে নামেন তখন তাদের কাছে পানিকে তুলনামূলকভাবে গরম মনে হয়। আমরা আমাদের মাতৃভূমির সবচেয়ে শীতল এলাকা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাঁতার শেষে পানি থেকে উঠে আসলে শরীরটা বেশ গরমই লাগে। আরেক ক্লাব সদস্য ওলেগ পাভ তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, এই অভিজ্ঞতা ভয়ঙ্কর কিন্তু অসাধারণ। পানিতে থাকার সময়টা বেশ ভালোই লাগে, কিন্তু পানি থেকে ওঠার মুহূর্তটা ভয়ানক। মনে হয় যেন সারা শরীরে হাজার হাজার সুই ফুটছে। শরীরটা তখন অদ্ভুত এক গরমে ভরে ওঠে। তখন আসল কাজ হলো যত দ্রুত সম্ভব কাপড় পরে ফেলা। স্থানীয়দের বিশ্বাস, এই হাড় কাঁপানো ঠান্ডা পানিতে সাঁতার কাটলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বহু গুণে বেড়ে যায়। এই দৃশ্য দেখে কেবল স্থানীয়রাই নন, মুগ্ধ হয়েছেন দূরদেশ থেকে আসা পর্যটকেরাও। দক্ষিণ কোরিয়া থেকে আসা পর্যটক লুবভ তসই নিজের চোখের সামনে এই দৃশ্য দেখে বিশ্বাসই করতে পারছিলেন না। আমি ছবিতে অনেকবার উইন্টার সুইমিং দেখেছি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। এটা আমার কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। এই দৃশ্য দেখে মনে হচ্ছে মানুষের পক্ষে আসলে কোনো কিছুই অসম্ভব নয়। ইয়াকুতিয়া বিশ্বের সবচেয়ে শীতল বড় শহর হিসেবে পরিচিত। এখানে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকাটাই স্বাভাবিক নিয়ম, আর শীতের সময় তা কখনো কখনো -60 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায়।